मजबूर हो ऐ सैयद आला, मजबूर हो ऐ सैयद आला, दीदार दिखा देने आवाज सुना दो, दीदार दिखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मालिंद की आशिक लैला, मैं कैसे के मालिंद की आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আল্লাহ জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নামের তাপ সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। এর নবীর আশিকের দাম ও ভালো করে মুসলমান বাবারা শোন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই মাটিকে বলবেন, মাটি গুনাহগারের দুই পাশে মাটি জোরে 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 চাপ দাও, জোরে 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 চাপ দাও। এই কথা বলার সাথে সাথে গুনাহগারের দুই পাশে মাটি এমন জোরে চাপ করে, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের বাদরের হাড়ি চুরমার হয়ে যাবে। এরে নবীর আশিকের দাম, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কার জন্য হবে জান্নাতের বাগান, আর কার জন্য হবে জাহান্নামের গর্ত, কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম। যারা আল্লাহ মানে নবী মানে আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, আল্লাহর বিধান মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, অন্যের হক নষ্ট করে না, সুদ খাই না, ঘুষ খাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি সাহেবকে পর্দায় রাখে, রমজান মাস আসলে রোজা রাখে, তারাবি পড়ে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কার জন্য জাহান্নাম? যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আল্লাহর বিধান মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, অন্যের হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ তার কাছে ভালো লাগে না, বিবি সাহেবকে পর্দায় রাখতে চায় না, রমজান মাস আসলে পর্দার আড়ালে থেকে দেখে খায়। এর নবীর আশিকের দাম, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। এর নবীর উম্মতের দাম, গুনাহগারের জন্য কবরে আদা হবে শুধু তাদের যুবক, গুনাহগারের জন্য হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাসরের জমিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বললেন, বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। দুনিয়াতে গুনাহগার আর নেককারকে রাস্তায় চলেছো, আমি আল্লাহ বাধা দেই নাই। গুনাহগার আর নেককার একই নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। গুনাহগার আর নেককার একই গাছের ফল খেয়েছো, আমি আল্লাহ বাধা দেই নাই। আমি আল্লাহ তোর চক্ষু দিলাম, আমি আল্লাহ তোর জবান দিলাম, আমি আল্লাহ তোর হাত দিলাম, আমি আল্লাহ তোর পা দিলাম, আমি আল্লাহ তোর আদর করে মহব্বত করে বানাইলাম, আমি আল্লাহ তোর দুনিয়াতে বানাইলাম।
আমি আল্লাহ তোদের নিয়ামত দান করলাম, আমি আল্লাহর নিয়ামত পাইয়া তুই শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করলি, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি। বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। এর নবীর আশিকিনে তার সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে আসরের জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম নবীর বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে, উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হোসেনের পর আল্লাহ নিজেই জবাব দিয়ে বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি মহানবী রাগান্বিত আল্লাহ, এর নবীর আশিকির দল। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবে, ও সূর্য, সূর্যের মুখ খোলা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে, এই জমিন থেকে 9-30 লক্ষ মাইল দূর থেকে সূর্য কাঁপবে। দিনও গরম, রাত্রে গরম, ওই গরমের তাপ সহ্য করা যায় না। আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সূর্য তোর 12টা মুখ জমিনে ছেড়ে দে, আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে। এই কথা বলার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে। বাবা প্রশ্ন করতে পারেন, স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না? কারণ বাবা তামার ভিতরে যে গুণটা আছে, স্বর্ণের ভিতরে, লোহার ভিতরে সেই গুণটা নেই। স্বর্ণের এক মাথায় যদি আগুন দেন, অন্য মাথায় গরম হবে না। লোহার এক মাথায় যদি আগুন দেন, অন্য মাথায় গরম হবে না। কিন্তু বাবা তামা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এক মাথা থেকে যদি আগুন দেওয়া হয়, পুরা তামার অংশ গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেদিন সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। এর নবীর আশিকির দল, ও ভালো করে বাবারে শোনা, ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তামার জীবন ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেয়ে নাক বেয়ে মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক, ও মালিক, আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও, আল্লাহ গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও, আল্লাহ নাফরমানদেরকে আমার পেটের ভিতরে দাও। আমার পেটে ক্ষুধা, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম খায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগে ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতা জাহান্নামকে আটকে রাখতে পারে না। আপনার আমার নবী, মায়ের নবী, যেই নবী মা নাই, বাবা নাই, আমার নবী দুনিয়াতে আসে নাকি? নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, এর নবী আশিকির দল। আমার নবী 6 বছর বয়সে নবীর মা আমিনাকে হারাইছে। আমার নবীর মতো এতিম আর কেউ নাই। আমার মায়ের নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ, চিৎকার দেন, আল্লাহু আকবার। আমার নবী, মায়ের নবী, শিশু নবী সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই, আয় আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই। আয় আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কে কান্না করে? কে কান্না করে? আমার কথা বুঝতেছেন? বলা তো ভালো, বুঝতেছেন না? বুঝতেছেন? কে কাঁদে? নবী কাঁদে কার জন্য? উম্মতের জন্য। তারপরে নবীকে চিনতে পারো, তারপরে নবীকে আমরা এখনো চিনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তাদের উম্মতের কোন খবর নেবে না, তাদের উম্মতের কোন
খবরই তারা নেবে না। তাদের পেরেশানিতে টেনশনে থাকবে, তাদের নিজেকে বাঁচানোর জন্য কান্না করবে। আরে নবীর আশিকের দল সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে, ঈসা নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও, ইসমাঈল নবী কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা নাফসি 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 বলে কাঁদবে। সমস্ত নবীরা নিজেকে বাঁচানোর জন্য কান্না করবে, তাদের উম্মতের কোনো খবর নেবে না। আরে নবীর আশিকের দল ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করবেন, নবী তখন আপনি কি করবেন? সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তখন আপনি কি করবেন? আমার নবী মায়ের নবী সেজদায় পড়ে কাঁদে আর বলে, এই আয়েশা তখন আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদবো। আল্লাহু আকবার। আমি নবী আমার জন্য কাঁদবো না, আমি নবী আমার জন্য কাঁদবো না, আমি নবী আমার উম্মতের জন্য কাঁদবো। আমার উম্মতেরা যে এত গুনাহ করতেছে, আল্লাহ যদি একসাথে ধ্বংস করিয়া বলা এই জন্য কাঁদবো, আমার উম্মতের জন্য আমি কাঁদবো, উম্মতের জন্য কাঁদবো। মালিক আল্লাহ, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে বলি নাই, আল্লাহ আমার একটা গুনাহের উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মাথা মোড়ে উঠা দেন, মাথা মোড়ে উঠা দেন। নবী দুনিয়াতে আমি আপনাকে কম কাঁদাই নাই, নবী দুনিয়াতে আমি আপনাকে মা হারা 3 বারে কাঁদাইছি, নবী দুনিয়াতে আমি আপনাকে বাবা হারা 3 বারে কাঁদাইছি। ও নবী হাসরের ময়দানে আর আপনার চোখের পানি দেখতে চাই না গো নবী। নবী মাথা মোড়ে উঠায় দেন, নবী মাথা মোড়ে উঠায় দেন। নবী আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না, জান্নাতে দিব। আল্লাহু আকবার। আমি জাহান্নামে দিব না। আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। তারপর তো নবীকে চিনতে পারি না। কথা বলেন ঠিক না? এর নবীর আশিকের দল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী মাথা মোড়ে উঠে দেন, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না, জান্নাতে দিব। আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে খুব পানি দিলেন। পানি দেওয়ার পর ফেরেশতাদের হাতে দিলেন। হাতে দেওয়ার পর বলতেছে, ও ফেরেশতা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও, ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দিলেন। জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়াতে শুরু করলেন। আল্লাহু আকবার। জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়াতে শুরু করলেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক যে জাহান্নাম 70,000 শিকল দিয়ে ধরে রাখতে পারি নাই, যে জাহান্নাম 70,000 শিকল দিয়া 70,000 ফেরেশতা দিয়া ধরে রাখতে পারি নাই, ওই জাহান্নাম কিসের বরকতের পানি দিলেন? যেই বরকতের পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছন দিক দৌড়াইতে শুরু করলেন। আল্লাহ, এটা কিসের বরকতের পানি? ও মালিক আল্লাহ, এটা কি আবি হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলে, ও ফেরেশতা শুন, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবি হায়াতের পানি না, এটা হলো আমার দুনিয়া গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহু আকবার। আর বলুন আল্লাহু আকবার।
ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি বায়ে সাজদা দিয়েছি, আমি আল্লাহর কুদরতি বায়ে সাজদা দিয়েছি। আর সাজদা দিয়ে দুহাতে আমি আল্লাহর জন্য কান্না করেছি। আমার কাছে কান্না করেছেন বান্দা, আমার কাছে কান্না করেছে আর মাপ চেয়েছে। মালিক অন্যায় করেছি, আল্লাহ গুনাহ করেছি, ও দয়ার মালিক তোমার জাহান্নামের তাপ আমরা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সইব? এই কথা বলে 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 যখন আমার বান্দারা কান্না করেছে, যেই কান্না করে যেই চোখের পানিটা পড়েছে, এই চোখের পানি আমি আল্লাহর কুদরতি হাতে জমা হয়েছে। আল্লাহ এটা হলো দুনিয়াতে আমার গুনাহগার বান্দার চোখের পানি। যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সাজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ আমার উম্মত গুরবান, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে বলি নাই, আয় আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কে কান্না করে? নবী কান্না করে। কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, এখনো নবীকে চিনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আশিক রাসূল দাবি করি। 12 রবিউল আউয়াল মাস চলে আসে, আশিকের গান গাই, জিলাপি গাই, খিচুড়ি গাই, নাচানাচি করি। কিন্তু এমনও আশিক আছে চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নতের গন্ধ খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এদেরকে কি বলা যায় আশিক রাসূল? আশিক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখুন, আশিক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আশিক আছে বিবাহ করার পর বছর ধরে রেখে নাপাক অবস্থায় কাফেরদের সাথে যুদ্ধ করে করে শহীদ হয়ে গিয়েছে। তাদেরকে বলা যায় আশিক রাসূল। কথা বলতে কিনা? এক আল্লাহর বান্দি মহিলা মানুষ দুধের বাচ্চা নিয়ে পর্দার আড়াল থেকে আমার নবীকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিলেন, আল্লাহু আকবার। সালামের জবাব দিলেন। আর ওই মহিলা বলতেছে, ও প্রাণের নবী আমার, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছে। ও প্রাণের নবী আমার, আমার এই দুধের বাচ্চার নামটাও শহীদদের খাতায় নাম ফেলা যায়। আমার এই দুধের বাচ্চাকেও নামটা লেখা দেয়। আমার এই দুধের বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে চলে যান। আমার নবী বলতেছে, মা এই ছোট্ট দুধের বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে কি করব? আমার সাথে তো মর্দে মুজাহিদ প্রয়োজন, শক্তিশালী লোকের প্রয়োজন, শক্তিশালী যোদ্ধার প্রয়োজন। এই ছোট্ট দুধের বাচ্চা নিয়ে আমি কি করব? এই কথা বলার পর মহিলা হাউমাউ করে কান্না করে দিয়েছে। কান্না করে বলতেছে, প্রাণের নবী আমার, মহিলা তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো অনুমতি নাই, অনুমতি নাই, অনুমতি নাই। ও প্রাণের নবী আমার, আমার স্বামীও নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার, আমার বাবা নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার, আমার বড় কোনো সন্তান নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার, আমার বড় কোনো ভাই নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার, আমার স্বামীটা কিছুদিন আগে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। ও প্রাণের নবী আমার, আমার বাবাটাও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার ভাই, আমার ছেলেটাও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আমার কেউ নাই গো নবী, আমার এই দুধের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। ও প্রাণের নবী আমার, আপনি যখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে, কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে বাম দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে বাম দিকে ধরে দিবেন। আল্লাহু আকবার। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে বাম দিক থেকে তীর মারবে, আমার সন্তানটাকে বাম দিকে ধরে দিবেন।
যুগের বাচ্চাটাকে পিছন দিকে ধরে দেবে। ও প্রাণের নবী আমার, কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে সামন দিক থেকে তীর মারলেন, আমার যুগের বাচ্চাটাকে সামন দিকে ধরে দিবেন। ও প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার, আপনার শরীরে যেন একটা তীর না পড়ে আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না গো নবী। ও বাবা শুনো, মহিলা মানুষ হইয়া যদি নবীর আশিক হতে পারে, নবীকে চিনতে পারে, আর আমরা পুরুষ হইয়াও কেন নবীকে চিনতে পারি না? এই কথা কেন ঠিক কিনা? যে নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও বাবা শুধু তা না, শোনা, আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে নবী সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে কি বলে জানেন? কান্না করে বলতেছে, ইয়া হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তারপর আমার মায়ের নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। আজরাইল যখন আমার নবীর কাছে চলে আসলেন জান নেওয়ার জন্য, রূহ নেওয়ার জন্য, আমার নবী হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। কেন কাঁদে জানেন? আমার নবী কাঁদে এই জন্য, আমার নবী খাদিজার জন্য কাঁদে না, আমার নবী খাদিজার জন্য কাঁদে না, আয়েশার জন্য কাঁদে না, নবীর মেয়ে ফাতেমার জন্য কাঁদে না, নবীর নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদে না, আমার নবী কাঁদে উম্মতের জন্য, উম্মতের জন্য, উম্মতের জন্য কাঁদে না। আমি নবী যে আল্লাহর কাছে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? উম্মতের জন্য কাজে, কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, এখন নবীকে চিনতে পারি না। কথা কোন ঠিক কিনা? আশিক দাবি করি, কিন্তু খাঁটি আশিক হতে পারি না। কথা কোন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, আপনার শরীরে যেন একটা তীর না পড়ে আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। ও প্রাণের নবী আমার, আমার ছোট্ট দুধের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। দেখেন বাবা, আশিকের সংখ্যাকে বলেন, এর নবীর আশিকের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, ওহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও জলদি করে উহুদের যুদ্ধের ময়দানে চলে যাও, গিয়ে দেখো আমার কোন কোন সাহাবায়ে কেরাম যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে। ওই সাহাবীদের লাশ, শহীদদের লাশগুলো তোমরা একত্রিত করো, একটা একটা করে গুনে 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 একত্রিত করো। এই কথা বলার পর সকল সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের ময়দানে চলে যায়। চলে যাওয়ার পর শহীদদের লাশ একটা একটা করে গুনে 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 সকল লাশ একত্রিত করলেন। সকল লাশ একত্রিত করার পর সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে 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 আমার নবীর দরবারে আসলেন। আসার পর আমার নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। আর আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি সকল শহীদদের লাশ একত্রিত করেছো? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা একত্রিত করেছি। আমার নবী প্রশ্ন করলেন, কতজন শহীদদের লাশ একত্রিত করেছো? সাহাবায়ে কেরাম বললেন, আমরা 80 লাশ একত্রিত করেছি। আমরা 80 লাশ একত্রিত করেছি। আমার নবী বলতেছে, সাহাবায়ে কেরাম শোনো, আমি স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি দিয়েছে। আল্লাহু আকবার। আমি স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি দিয়েছে। আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। তোমরা 68টা লাশ একত্রিত করেছো। যাও তোমরা জলদি করে উহুদের যুদ্ধের ময়দানে চলে যাও। 68টা লাশ একত্রিত করেছো, আর 2টা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের ময়দান তন্ন তন্ন করে ফেলেছে। শহীদদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। হঠাৎ করে সাহাবায়ে কেরাম উঁচু পাহাড় বেয়ে 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 উঁচু পাহাড় উঠলেন। উঠার পর 2 পাহাড়
তরবারের চিপায় যখন গেলেন, একজন শহীদের লাশ পড়ে আছে, ওই সাহাবীর বৃদ্ধাঙ্গুল কাটা আলাদা রেখে দিয়েছে। দেখেন আশিক রাসূল কাকে বলে। সাহাবায়ে কেরাম ভাগাইলেন, আগানোর পর তাকাইয়ে দেখেন ওই সাহাবীর চোখগুলো উপরে তুলে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ভাগাইলেন, আগানোর পর তাকাইয়ে দেখেন ওই সাহাবীর জিহ্বাটা কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ভাগাইলেন, আগানোর পর তাকাইয়ে দেখেন ওই সাহাবীর গলাটা কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ভাগাইলেন, আগানোর পর তাকাইয়ে দেখে ওই সাহাবীর হাতগুলো কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ভাগাইলেন, আগানোর পর তাকাইয়ে দেখেন ওই সাহাবীর ঠ্যাংগুলো কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ভাগাইলেন, আগানোর পর তাকাইয়ে দেখেন ওই সাহাবীর বুকটা ছিঁড়ে নারী মুড়ে টান দিয়ে ছিঁড়ে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ভাগাইলেন, আগানোর পর তাকাইয়ে দেখে ওই সাহাবী কোন বদমাশ যেন ওই সাহাবীর কলিজাটা টান দিয়ে ছিঁড়ে চাবাইয়া আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ভাগাইলেন, আগানোর পর তাকাইয়ে দেখেন ওই সাহাবীর পুরুষ অঙ্গটাও কেটে আলাদা রেখে দিয়েছে। ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। সাহাবায়ে কেরাম চিনতে পারে না, সাহাবায়ে কেরাম চিনতে পারে না, সাহাবায়ে কেরাম চিনতে পারে না। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে করে ঘরে ঘরে নবীর দরবারে আসলে, আসার পর আমার নবীকে বললেন, ও প্রাণের নবী আমার, একজন শহীদের লাশ পেয়েছি কিন্তু চেনার কোনো উপায় নাই, চিনতে পারি নাই। ও নবী আপনি যদি একটু যাইতেন, গিয়া দেখেন চিনতে পারেন কিনা। এই কথা বলার সাথে সাথে আমার নবী উহুদের ময়দানে দৌড়ায় উঁচু পাহাড়ে উঠলেন। ওঠার পর শহীদদের লাশের দিকে তাকাইয়া আমার নবী ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। নবীর কান্না থামাইতে পারে না। আর আমার নবী কান্না করে বলে, ও সাহাবায়ে কেরাম শোনাও, তোমরা কি চিনতে পারো না টাকার লাশ? চিনতে পারো না? সাহাবায়ে কেরাম বলে, না নবী চিনতে পারি নাই, নবী আপনি একটু পরিচয় দেন, এটা কার লাশ? আমার নবী কান্না করে করে বলে, সাহাবায়ে কেরাম শোনাও, এটা আমার কলিজার চাচা আমির হামদার লাশ। আর আস্তে বলে আল্লাহু আকবার। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম শোনো, এটা আমার কলিজার চাচা আমির হামদার লাশ। দুনিয়াতে আসার আগে আমার বাবা আব্দুল্লাহ বিদায়, আমি আব্বা বলে ডাকতে পারে নাই। আমার 6 বছর বয়সে আমার মা আমেনাকে হারাইছি। আমার মতো এতিম আর কেউ নাই। কত বেঈমানেরা আমাকে মারে, কত কাফেররা আমি নবীকে মারে। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি নবীকে কম মারে। আমি যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলাম, আমার নানার দেশ মায়ের দেশে যখন গেলাম কালিমার দাওয়াত নিয়ে, তখন কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, যা 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 ওই তায়েফের ময়দানে দেখ মুহাম্মদ নামের এক পাগল আসছে। নাউজুবিল্লাহ, মুহাম্মদ নামের এক পাগল আসছে। পাগলটাকে তোরা পাথর দিয়ে ঢিল মারিয়ে সরিয়ে দে। এই কথা বলার পর ছোট ছোট বাচ্চারা যখন বড় বড় পাথর নিয়ে যখন আমার নবীর শরীরে সিনাগুলির মতো মারতে শুরু করলে, আমার নবীর শরীরের কাপড় ছিদ্র হইয়া, শরীরের চামড়া ছিদ্র হইয়া পাথরগুলা ভিতরে ঢুকে যায়। নবীর সাথে ছিলেন নবীর পালক পুত্র সন্তান হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তখন বলতেছে, যায়েদ ইবনে হারেসা বলতেছে, আমি নবীর সাথেই ছিলাম, আমি সচক্ষে দেখেছি আমার নবীর শরীরে এত জুড়ে জুড়ে যখন পাথর মারতে শুরু করলেন, আমার নবীর শরীর ছিদ্র হইয়া, চামড়া ছিদ্র হইয়া পাথরগুলা ভিতরে ঢুকে যায়। আমি লোক দিয়ে বের করি, যেখান থেকে বের করে ওখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হইতে শুরু করলেন। আমার নবী বলতেছে, একটা নেকড়া নেও, নেকড়া নিয়ে আমি নবীর শরীর থেকে রক্তগুলো চূষণ করো, কারণ আমি নবীর শরীরে এক পুরো রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে যায়, আমি নবীর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে, সাথে সাথে ভূমিকম্প শুরু
নবীর শরীর থেকে রক্তগুলো শোষণ করো। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা একটা নেকড়া নিয়ে নবীর শরীর থেকে রক্তগুলো শোষণ করতে শুরু করলেন। এর নবী আশিক দাও ওই রক্ত ওই নেকড়া রক্ত করে সুবাস হয়ে গেছে, একটা রক্ত শোষণ করে না। এর নবী আশিক দাও আমার নবীর শরীর বেবে রক্ত, আমার নবীর শরীর বেবে পায়ের তালু পর্যন্ত জুতা বরফ দিয়ে এক পড়া রক্ত বেবে ঝুলন্ত অবস্থায় সে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে আমি সিদরাতুল মুনতাহা অবস্থান নিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি করে চলে যাও তাইফের ময়দানে গিয়ে দেখো আমার বন্ধুকে, আমার দুষ্টকে কাফেররা পাথর মারতে মারতে শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমার নবীর শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছি। জলদি করে চলে যাও গিয়ে বলো আমার নবীকে, গিয়ে বলো আমার নবী যদি অনুমতি দেয় এই তায়েফের জমি থেকে আমি উল্টায় দেব, সব ধ্বংস করে দেব। জলদি করে চলে যাও, তোমার নবীর পাখা আমার নবীর পায়ের নিচে বিছায় দাও, কারণ আমার নবীর শরীরে রক্ত যদি তায়েফের জমি পড়ে যায় আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিবরাইল আমিন বলতেছে আমি এত তাড়াতাড়ি কেমনে যাবো? এক পড়ে রক্তের ঝুলন্ত অবস্থায় পড়ে যাবে, এক পড়ে রক্তের ঝুলন্ত অবস্থায় এসে পড়ে যাবে। আপনারা বলেন এই রক্তের ফোঁটাটা পড়লে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। জিবরাইল বলতেছে তোরা এত তাড়াতাড়ি আমি কেমনে যাবো? আরে নবীর আশিকের দল ওই সময় জিবরাইলের এত কষ্ট হয়েছে। জিবরাইল 600 নূরের পাখা ছিলে, একটা পাখা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, পৃথিবীর এক মাথা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লেগে যায়। 600 পাখা একসাথে মাটিতে বাড়ি মারলে বাড়ি মারা তাইফের জমিনে আসিয়া আমার নবীর পায়ের নিচে নূরের পাখা বিছায় দিয়েছে। আল্লাহু আকবার, নূরের পাখা বিছায় দিয়েছে। আর বলতেছে নবী আল্লাহ আমাকে বাড়াইছে, আপনি যদি বলেন এই তাইফের জমিনটাকে আল্লাহ উল্টায় দেবে, আমার নবী বললেন না এই তাইফের জমিন উল্টানো যাবে না, কারণ এই তাইফের মানুষ আমি নবীকে চিনে না। এই তাইফের মানুষরা আমি নবীকে চিনে না, আমার যে মা নাই বাবা নাই এটা যদি তারা জানতো আমি যে নবী এইটা যদি তারা জানতো তাহলে আমি নবীকে তারা মারতো না, তাদেরকে ধ্বংস করা যাবে না। তারা একসময় ইসলাম গ্রহণ করবে, তাদেরকে ধ্বংস করা যাবে না। এর নবীর আশিকের দল যে কথা বলতেছিলাম আমার নবীর মতো ইতিমারে কেউ নাই। আমার নবী কান্না করে বলতেছে এটা আমার কলিজার চাচা আমির হামদার লাশ, মনে আছে? এটা আমার কলিজার চাচা আমির হামদার লাশ, এটা আমার কলিজার চাচা আমির হামদার লাশ। আমার চাচাকে আমি আব্বা বলে ডাকতাম, যে বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই, আমার নবী কসম কাটলেন যে বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই আমিও তাকে 70টা টুকরা করব, আমার নবী কসম কাটলেন। এই নবী আশিকের দল কিছুদিন যাওয়ার পর যে 70টা টুকরা করেছে তার নাম হলো হাসি। কি নাম? তার নাম হলো হাসি। সে আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমার নবী বলছে আরে হাসি আমি তো কসম করেছিলাম যে বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে, তাকে যদি আমি কোনো সময় পাই তাকে আমি 70টা টুকরা করবো। যেহেতু তুমি আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, যাও আমি নবী তোমাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, শুধু আমি একা মাফ করি নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু অসির আমি একটা কথা বলে যাই, আমার সামনে তুমি কোনো সময় পড়বা না, কারণ আমার সামনে যদি তুমি কোনো সময় পড়ো আমার চাচার করুণ দৃশ্যগুলো মনে পড়ে যাবে, হয়তো আমার মনের অজান্তে তোমাকে বদ্ধ দিয়ে পালতে পারি, এই জন্য আমার সামনে তুমি কোনো সময় পড়বা না। যারা ইসলামকে নিয়ে কুরুক্তি করতে চাই, আমার নবীকে নিয়ে কুরুক্তি করতে চাই, আমাদের কেনা হবে? আমাদের সাথে আমাদের কোনো খেলা নাই, বিএনপির সাথে খেলা নাই, জাতীয় পার্টির সাথে খেলা নাই, আমাদের কেনা হবে? আমাদের
এই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সে রক্তটুকু জমিয়ে দিলে দিলে বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন বিদেশে সকল আমার দেশে এসে সারা নামে বস্ত্র দূরে মিথ্যা করে বেঁচে কোথা থেকে কোন বিদেশে সকল আমার দেশে এসে সারা নামে বস্ত্র দূরে মিথ্যা করে দেশে ওদের করতে নাস্তা না হতে হবে রে ভাই বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়